গ্রাম। গ্রামের এক রাস্তার ধারে ছিল এক বড় পুরনো জমিদার বাড়ি, কিন্তু সে বাড়ি ছিল এখন পরিত্যক্ত। গ্রামের মাতব্বরের লোভ ছিল সে জমিদার বাড়ির উপর। ওদিকে গ্রামের লোকজন চায় জমিদার বাড়িতে একটি ভালো স্কুল বানাতে। মোড়ল মশাই, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা সামনে নিয়ে কি এত ভাবছেন আপনি? অনেক কিছুই ভাবছি। আমাদের গ্রামের ওই জমিদার বাড়িটা আমি রিসোর্ট বানাবো। পুরনো জমিদার বাড়িতে রিসোর্ট। ভাবতে পারিস কতজন আসবে ঘুরতে এখানে? টাকার পাহাড় হবে আমার। কি বলছেন আপনি এসব? এখানে লোক আসতে যাবে কেন? আরে বোকা, শহরের লোকজনের এমন নিরিবিলি পুরনো নান্দনিক জায়গা খুব পছন্দ। আর সেই সুযোগটাই কাজে লাগাবো আমি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেব। দেখবি কত লোকজন আসে তখন। বাহ, তাহলে তো খুব ভালো হবে। তবে খবরদার, এসব কথা তুই কান করবি না একদম। আমাদের ছেলে মেয়েদের অনেক কষ্ট করে পাশের গ্রামে গিয়ে লেখাপড়া করতে হয়। রোদ বৃষ্টি বন্যার জন্য অনেক সময় তাদের অনেক বেশি কষ্ট করতে হয়। আমাদের উচিত এই গ্রামে একটা ভালো স্কুল বানানো। হ্যাঁ, মতিন ভাই একেবারে ঠিক কথা বলেছে। আমাদের সন্তানেরা এতদিন অনেক কষ্ট করেছে, এবার আমাদের কিছু করা উচিত। কিন্তু স্কুল বানাবো কোথায়? জমিদার বাড়ি তো পড়েই আছে, সেখানেই বানাবো। খুব ভালো হবে। এবার তাহলে চলো সবাই। কে রে, কি হলো তোর? এমন করে দৌড়ে কোথা থেকে এলি? আপনার জন্য একটা দুঃসংবাদ আছে মোড়ল মশাই। দুঃসংবাদ? কি সেই দুঃসংবাদ? আপনি জমিদার বাড়ি নিয়ে এত পরিকল্পনা করছেন, ওদিকে গ্রামের মানুষ এটাকে স্কুল বানাবে বলছিল। আমি